প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমলাতান্ত্রিক সিস্টেমে ঘুষ বাণিজ্য হয় উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সবকিছুতেই কাঠামোগত পরিবর্তন আনতে হবে। দুর্নীতির ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ নির্ধারণের তাগিদ দেন বিএনপি মহাসচিব। আরেফিন শাওনের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 52 বছরে 53 বছরে বৈষম্যহীনতা আর উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে উল্লেখ করে হতাশা প্রকাশ করেন তিনি। আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংস্কার একদিনে সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, সবার আগে প্রয়োজন কাঠামোগত সংস্কার। সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন, সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন। এদিকে প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, দেশের মানুষ গণতন্ত্র চায়। আমরা চাই এদেশে গণতন্ত্র আসুক, আমরা চাই না এদেশে কোনো দরিদ্র মানুষ থাকুক। আমরা উন্নয়ন চাই, উন্নয়নের নামে আমরা দুর্নীতি চাই না। বিএনপির আরেক নেতা আমির খসরু মন্তব্য করেন, যতদিন দেশ স্বৈরাচার মুক্ত না হচ্ছে ততদিন গণমাধ্যম মুক্ত হবে না। এই ক্ষমতায় থাকার জন্য বাকি সব ক্ষমতা, বাকি সব অধিকার একটার পর একটা আপনাকে কেড়ে নিতেই হবে। এটাই স্বৈরাচারের নিয়ম, এটাই ফ্যাসিস্টের নিয়ম, ও কেড়ে নিতেই হবে। আপনারা কিভাবে ভাবছেন যে আপনি মিডিয়াকে উনি স্বতন্ত্রভাবে কার্যকলাপ করতে দেবেন? আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।